হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আনন্দম একাডেমি। আমি নকুল স্যার ইতিহাস ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকের ভিডিওতে ক্লাস 9 তোমাদের ইতিহাসের ফার্স্ট চ্যাপ্টার ফরাসি বিপ্লবের কয়েকটি দিক, এই চ্যাপ্টারের কিছু প্রশ্নোত্তর নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ফরাসি বিপ্লবের কয়েকটি দিক এই চ্যাপ্টারের সত্য মিথ্যা মানে দুইয়ের দাগের প্রশ্নের উত্তর থেকে আজকে আলোচনা করব। কারণ এর আগের ভিডিওতে আমি একের দাগের যে কোশ্চেনগুলো তোমরা দেখতে পাচ্ছ, বাঁ দিকে অতি সংক্ষিপ্ত উত্তর দাও, একটি বাক্যে উত্তর দাও, এই 13টা প্রশ্ন এবং তার আগে ছিল এমসিকিউ কোশ্চেনগুলো 10টা, সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে এই দুইয়ের দাগে দেখতে পাচ্ছ সত্য মিথ্যা নির্ণয় করো, বাঁ দিকে এখানে আছে 7টা। তারপরে নিচে 3-এর দাগে দেখো নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। এখানে যে বিবৃতিগুলো রয়েছে সঠিক বিবৃতি উত্তর কোনটা হবে এগুলো নিয়ে আজকে আলোচনা করব। এছাড়াও এখানে ডান দিকে 4-এর দেখতে পাচ্ছ স্তম্ভ মেলাও, এখানে দেখো দুটো ম্যাচিং দেওয়া আছে, এই ম্যাচিংগুলো নিয়ে আজকের ভিডিওতে কিন্তু আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো তাহলে এই দুইয়ের দাগে সত্য মিথ্যা। দেখো প্রথমে 1 নম্বরে দেওয়া আছে যে বিপ্লবের পূর্বে ফরাসি সমাজ মূলত 3টি সম্প্রদায়ে বিভক্ত ছিল। তাহলে এখানে দেখো এটা সত্য হবে না মিথ্যা হবে? বিপ্লবের পূর্বে ফরাসি সমাজ মূলত 3টি সম্প্রদায়ে বিভক্ত ছিল, এটা একদম সত্য কথা, ঠিক আছে। দুয়েরটা দেখো পঞ্চদশ লুইকে প্রজাপতি রাজা বলা হয়, এটাও কিন্তু একদম ঠিক, অর্থাৎ এটা সত্য। তারপর 3 নম্বরে দেখো বুর্ব সম্রাটরা ঈশ্বর প্রদত্ত ক্ষমতায় বিশ্বাসী ছিলেন না, এটা কিন্তু মিথ্যা। বুর্ব সম্রাটরা ঈশ্বর প্রদত্ত ক্ষমতায় বিশ্বাসী ছিলেন, তো এটা ছিলেন না আছে, তাই এটা কিন্তু মিথ্যা, এই বাক্যটি মিথ্যা। তারপর 4 নম্বর দেখো ভলতেয়ারকে ফরাসি বিপ্লবের জনক বলা হয়, এটাও কিন্তু সম্পূর্ণ মিথ্যা। এটা রুশোকে কিন্তু ফরাসি বিপ্লবের জনক বলা হয়, এইটা কিন্তু হবে। আচ্ছা 5 নম্বর দেখো জ্যাকোবিন দলের একজন উল্লেখযোগ্য নেতা ছিলেন যা পল মারা, এটা কিন্তু সত্য। তারপরে 6 নম্বর ষোড়শ লুইয়ের মৃত্যুদণ্ড হয় 1793 খ্রিস্টাব্দের 21শে জুলাই, এটা কিন্তু মিথ্যা। কারণ সত্যি হচ্ছে 1793 খ্রিস্টাব্দের 21শে জানুয়ারি, ঠিক আছে। তো এখানে দেওয়া আছে 21শে জুলাই, তাহলে এটা মিথ্যা। আচ্ছা 7 নম্বরটা দেখো রোবসপিয়ারকে গিলোটিনে হত্যা করা হয় 1794 খ্রিস্টাব্দের 24শে জুলাই, এটা ভুল, 24শে জুলাই হবে না, 27শে জুলাই হবে, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো 3 নাম্বার নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। তাহলে প্রথম বিবৃতি দেখো কি দেওয়া আছে 1 নাম্বার লাল কালিতে, অষ্টাদশ শতাব্দীতে ফ্রান্সের অর্থনীতি ছিল ভ্রান্ত ও ত্রুটিপূর্ণ। তাহলে কেন ছিল 3টি ব্যাখ্যা দেওয়া আছে, সঠিক ব্যাখ্যা কোনটা হবে দেখো। তাহলে প্রথম ব্যাখ্যাটি ক, ফরাসি সম্রাটদের অর্থনীতি সম্পর্কে কোনো জ্ঞান ছিল না, এই একটা ব্যাখ্যা। আর একটা 2 নম্বর হচ্ছে খটা দেখো ফরাসি সম্রাটগণ শিল্প ও বাণিজ্যের পৃষ্ঠপোষক ছিলেন না। আর ব্যাখ্যা গতে কি দিয়েছে দেখো ফ্রান্সের কর ব্যবস্থা ছিল বৈষম্য মণ্ডিত। তাহলে ব্যাখ্যা গটাই কিন্তু সঠিক উত্তর হবে। প্রথম তাহলে আরেকবার বলে দিই আমি, অষ্টাদশ শতাব্দীতে ফ্রান্সের অর্থনীতি ছিল ভ্রান্ত ও ত্রুটিপূর্ণ, তার কারণ হচ্ছে ফ্রান্সের কর ব্যবস্থা ছিল বৈষম্য মণ্ডিত, অপশান গ লাস্টেরটা হচ্ছে। আচ্ছা তারপরে দেখো বিবৃতি 2, ফরাসি জনসাধারণ ইন্টেন্ডেন্ট নামক রাজকর্মচারীদের অর্থলোলুপ নেকড়ে উপাধি দিয়েছিল। কেন দিয়েছিল? 3টি ব্যাখ্যা কী কী একবার দেখা যাক। ব্যাখ্যা ক, এরা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য প্রজাদের ওপর চরম অত্যাচার করে, অর্থ উপার্জন ছিল তাদের লক্ষ্য। তাহলে এটা হলো 2 নম্বর ব্যাখ্যাটা। দেখো তাদের অপদার্থতায় ফরাসি ব্যবস্থাগণ শাসন ব্যবস্থা একেবারে ভেঙে পড়ে, তাদের অপদার্থতায় ফরাসি শাসন ব্যবস্থা একেবারে ভেঙে পড়ে। তারপরে দেখো গ, এরা প্রজাদের নিকট থেকে কর আদায় করত। তাহলে এখানে ইন্টেন্ডেন্ট কেন বলা হতো রাজকর্মচারীদেরকে, তার সঠিক ব্যাখ্যা হচ্ছে অপশন ক, এরা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য প্রজাদের উপর চরম অত্যাচার করে অর্থ উপার্জন ছিল তাদের লক্ষ্য। তাহলে এইটা হচ্ছে অপশান ক। এরপরে দেখো বিবৃতি 3, সংবিধান সভা সিভিল কনস্টিটিউশন অব দ্য ক্লার্জি নামক আইন পাস করে, কেন? 3টে অপশান দেখো, অপশান ক সমগ্র ফ্রান্সকে 83 প্রদেশে বিভক্ত করার জন্য, না ব্যাখ্যা খটা হবে বিচার বিভাগ ও শাসন বিভাগকে পৃথক করার জন্য,
না গটা হবে? দেখো, চার্চের উপর থেকে পোপের কর্তৃত্ব অবসান ঘটানোর জন্য। তাহলে সঠিক উত্তর হবে অপশন গ, সংবিধান সভা সিভিল কনস্টিটিউশন অব দ্য ক্লার্জি নামক আইন পাস করে চার্চের উপর পোপের কর্তৃত্ব অবসান ঘটানোর জন্য। ঠিক আছে, তাহলে ব্যাখ্যা গটা হবে উত্তর। এরপর এই চারের দাগের যে স্তম্ভ মেলাও দেখতে পাচ্ছ, এই চারের দাগের এই দুটো মানে যে রয়েছে, এই তোমার স্তম্ভ মেলাও ম্যাচিং রয়েছে, এই দুটো ম্যাচিং নিয়ে আমি আলোচনা করব, তোমরা দেখতে থাকো। আচ্ছা, তাহলে এবারে দেখো প্রথম ম্যাচিংয়ে রয়েছে বাঁ দিকে 1 নাম্বার ক স্তম্ভতে দেখো 26শে আগস্ট 1789। তাহলে 26শে আগস্ট 1789 ডান দিকে কার সঙ্গে মিলবে? তো 26শে আগস্ট 1789 এটা অপশান গ দেখো রয়েছে ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণা। তাহলে 26শে আগস্ট 1789 কী হয়েছিল? ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণা। খ স্তম্ভ গয়ের সঙ্গে যাবে। তারপরে বাঁ দিকে 2 নাম্বার রয়েছে 3 সেপ্টেম্বর 1791। তাহলে 3 সেপ্টেম্বর 1791 কী হয়েছিল? খ স্তম্ভে যাবে ঘয়ের সঙ্গে, নতুন ফরাসি সংবিধান প্রণয়ন। তাহলে 3 সেপ্টেম্বর 1791 কী হয়েছিল? নতুন ফরাসি সংবিধান প্রণয়ন। ঘ অপশনের সঙ্গে যাবে। আচ্ছা, এরপরে 3 নাম্বার দেখো বাঁ দিকে ক স্তম্ভ 3 নাম্বার 21শে সেপ্টেম্বর 1792। তাহলে 21শে সেপ্টেম্বর 1792 সঙ্গে যাবে খ স্তম্ভর ফরাসি রাজতন্ত্রের বিলোপ। তাহলে 21শে সেপ্টেম্বর 1792 কী হয়েছিল? ফরাসি রাজতন্ত্রের বিলোপ। তাহলে অপশান খয়ের সঙ্গে মিলছে। তারপর চারের দাগে আছে 4 আগস্ট 1789। তাই 4 আগস্ট 1789 কী হয়েছিল? একবারে উপরে খ স্তম্ভ কয়েকটা সামন্ততন্ত্রের বিলুপ্তি। তাহলে এটা কিভাবে তোমরা ম্যাচিং আমি বললাম এইভাবে করবে। তো কিভাবে করবে দেখো নিচে আমি দিয়ে দিয়েছি, এইভাবে কিন্তু তোমরা করে নিও। আচ্ছা, এবার দেখো 2 নম্বর যে স্তম্ভ মেলাওটি রয়েছে, 2 নম্বর ম্যাচিংটি দেখো বাঁ দিকে ক স্তম্ভতে রয়েছে 1 নাম্বার টেইলি। ঠিক আছে, টেইলি ডান দিকে খ স্তম্ভর সঙ্গে একদম লাস্টেরটা যাবে ঘ, একের সঙ্গে ঘ যাবে ভূমিকর। তাহলে টেইলি হচ্ছে ভূমিকর। তারপর 2 নাম্বার বাঁ দিকে আছে ক স্তম্ভতে গ্যাবেল। তাহলে গ্যাবেলটার ডান দিকে খ স্তম্ভর কয়ের সঙ্গে যাবে লবণকর। ঠিক আছে, গ্যাবেল হচ্ছে লবণকর। তারপর 3 নম্বর বাঁ দিকে দেখো টাইদ হচ্ছে ধর্মকর, সেই জন্য খ স্তম্ভর গয়ের সঙ্গে যাবে টাইদ হচ্ছে ধর্মকর। করভি বাঁ দিকে রয়েছে দেখো করভি, 4 নম্বরটা করভি, তো করভি ডান দিকে যাবে বেগার শ্রমকর, ক্ষয়ের সঙ্গে যাবে। ঠিক আছে, তাহলে এটা খুব সহজ, এটা অবশ্যই এখান থেকে কিন্তু পরীক্ষাতে আসে। তোমরা এর আগে আমি যেমন দেখালাম উত্তরগুলো করতে হবে, পাশাপাশি বসিয়ে ওই রকম করে কিন্তু উত্তরটা পরীক্ষার সময় করবে, তাহলে কিন্তু স্যারদেরও খাতা দেখতে সুবিধা হয়, তোমরা খুব ভালোভাবে নাম্বারটা পাবে। এইগুলো কিন্তু আসার খুব সম্ভাবনা রয়েছে, অবশ্যই তোমরা কিন্তু মুখস্থ করবে। তো এই প্রথম যে ম্যাচিংটা ছিল এখানে কিছু ভুল আছে বাঁ দিকে। ঠিক আছে, বাঁ দিকে সাল তারিখের কিছু ভুল আছে, ডান দিকের সঙ্গে সেই সাল তারিখের কোনো কিছু মিল হচ্ছিল না, আমি ওগুলো কিন্তু একটু কারেকশান করে দিয়েছি। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্তই। এর পরের ভিডিওতে কিন্তু বাকি কোশ্চেনগুলো নিয়ে আমি আলোচনা করব। আজ এখানে শেষ করছি, ভালো থাকবে।